নাম হচ্ছে ফাহাদ, সূত্রপুর থানার আর কি ছাত্রলীগ। সে মানে আমি যবে থেকে দোকান দিচ্ছি আমার দোকানে এসে আর কি আড্ডা দিত। সেই থেকে মানে শুরু থেকেই তো আর কি কেউ প্রেম করতে যায় না। লাভলি আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমানে আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? চলছে মোটামুটি। আপনার ব্যবসায় মাঝে মধ্যে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের হানা বাধা আসতেছে, এইগুলা কিভাবে আসলে এটা ফুটপাত, তো ফুটপাতে হচ্ছে মূলত এই প্রবলেম ফেস করতেই হবে। যতদিন না সরকার যারা ফুটপাতে কাজ করছে বিজনেস করছে তাদেরকে একটা এলাকা ভিত্তিক করে একটা জোন করে না দিচ্ছে ততদিন অবধি আসলে এরকম প্রবলেম ফেস হবে। আর আমি মনে করি যারা এইভাবে ফুটপাতে কাজ করছে তাদেরকে সরকারের মাধ্যমে একটা জায়গা করে দেওয়া উচিত। তাহলে কি হয়, তাদের আর প্রবলেম ফেস করতে হয় না, বা তারা প্রতিটা মুহূর্তে দৌড়ঝাঁপ করতে হয় আর কি, তাদের সমস্যা হবে না। এটার জন্য আমি চাই সরকারের কাছে, সরকার তো এখন নাই, কাকে কি বলবো বুঝতে পারতেছি না। যাই হোক, সরকার আসলে তখন হয়তো সরকার এরকম একটা ডিসিশন নেওয়া তাদের মানে অতি প্রয়োজন। এবং এই ব্যবসার পাশাপাশি আমরা জানি যে আপনি বিভিন্ন সময় অভিনয় করে থাকেন, নাটক করে থাকেন। তো বর্তমানে নাটক বা অভিনয় কি নিয়ে ব্যস্ত আছেন? না, বর্তমান আসলে কোনো কিছু নিয়ে আছি, এটা নিয়েই আপাতত। আর এমনিতে কিছু দুই একটা হচ্ছে লাইক শ্যুট করে আসছে, দু একটা প্রোডাক্টের শ্যুট করি এই আর কি। তো আমরা জানি যে সিনেমা জগৎ থেকে পিছিয়ে পড়েছেন, মিডিয়া জগৎ থেকে, কেননা আপনার বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছে, যদি একটু বলতেন আমাদের। এই এক কথা বারবার বলে কি হবে, এটা পুরনো কথা, নতুন কিছু বলেন। পুরনো কথা বলে লাভ তারপরে একটু জানতে কি চাই, জানবেন কি, এই একই কথা বারবার জেনে কি হবে? তুমি কেমন প্রেমিক চাও তোমার জীবন পার্টনার বলো? আমার কোনো প্রেমিকের দরকার নাই। যদি কোনো ছেলে এসে বলে লাভলিকে আমি পছন্দ করে বিয়ে করতে চাই, তুমি কি করবে? না না, দরকার নাই। বিয়ে করবে না? টাকা দিবে, টাকা শুধু বলে আমি তোমাকে টাকা দেবো, 1 কোটি টাকা দিব, 2 কোটি টাকা দিব, তাতে আমি রাজি আছি। তাহলে কি বিয়ে করবেন নাকি? বিয়ে করব না, তাহলে টাকাই নেবেন খালি? এমনিতে টাকা নেব। আচ্ছা, মিডিয়া ছাড়ার মূল উদ্দেশ্যটা কি বলো তো তুমি? হ্যাঁ, মিডিয়া ছাড়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি হঠাৎ করে দেখতে পারবেন কি উদ্দেশ্য, এখন বলা যাবে না, সিক্রেট আছে। লাভলি আপনাকে ওই যে নোয়াখালীর এক ছেলে বিয়ে করতে চাইতেছে, খুবই আমাকে মানে মেসেজও দিচ্ছে। এই আপনি এই কথা বারবার বলেন কেন? ওই দিনও তো এসে বলছেন নোয়াখালীর কোন পোলা আমারে সিরিয়াসলি আমি বিয়ে করব না, আর নোয়াখালী তো জীবনও না। নোয়াখালী কি হয়েছে? আপনি নোয়াখালীও না, বরিশালও না। কোন জায়গায় করবেন? ও আপনাদের ছাত্রলীগের একটা প্রেমিক ছিল, আমরা যতটুকু তারপর জানি। আসলে এই ছেলেটা যে আপনার সাথে এই যেরকম প্রতারণা করলো, করে নিয়ে একটু প্রতারণা অ্যাকচুয়ালি কি, ফার্স্টে তো আপনারা জানেন যে আদনান আদির সাথে আমার যখন একটা রিলেশন হয় বা কিছু, এরপরে যা তা। সেকেন্ডলি হচ্ছে আমি যখন দোকান শুরু করছি তখন আমার দোকানে আসতো সূত্রপুর থেকে, নাম হচ্ছে ফাহাদ, সূত্রপুর থানার আর কি ছাত্রলীগ। সে এখানে সজল দা যিনি ছিলেন ওনার এখানটায় আসতো, আর আমার দোকানেই মানে আমি যবে থেকে দোকান দিচ্ছি আমার দোকানে এসেই আর কি আড্ডা দিত। সেই থেকে মানে শুরু থেকেই তো আর কি কেউ প্রেম করতে যায় না। এই আর কি, পটানো, যে একটা মেয়ে কীভাবে পটাতে হয় ওইটা তার মধ্যে ভালোই একটা ইন্টেনশন আছে। এবং একটু আমাদের জানাবেন যে এই ছেলেটার সাথে আপনি কোথাও ট্যুরে গেছেন কিনা, বা হ্যাঁ, আমি কোথাও যাইনি। তার বাসা অবধি গেছেন কিনা? না 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 না, শুধু প্রেমই ছিল? মানে দেখা যায় না যে প্রথমটা যেমন তেমন, সেকেন্ড বার হয়তো বা একটু ভালো হবে, ওমা দেখি সেও সেম। তো আসলে প্রেম ভালোবাসা বলে আসলে কিছু নাই, এগুলো সব হচ্ছে টাইম স্পেন্ড ছাড়া আর কিছুই না। কতদিন প্রেম ছিল আপনার জীবনে? হ্যাঁ, কতদিন প্রেম ছিল ছাত্রলীগের ছেলের সঙ্গে? এই তো 1 বছর। 1 বছর। ওই যে জবে থেকে, রোজা থেকে আমি দোকান শুরু করেছি তবে থেকে। এই জন্যই কি আপনি ঢাকায় বিয়ে করতে চাচ্ছেন, যে আমি ঢাকায় বিয়ে করব? ইচ্ছা ছিল ঢাকায়, কিন্তু এখন আর বিয়ে করার কোনো স্বাদ নাই, ইচ্ছে নাই।